জোহার সবাইকে। তো আজ আমরা ইংরেজি 23 তারিখ এলে তো আদিবাসী কুর্মী সমাজের বাটেলে একটা বিশেষ বার্তা পুরুলিয়া জেলা যুব কমিটি বাটেলে যে তোরা দেখেইয়া বিভিন্ন ব্লকে আদিবাসী কুর্মী সমাজ তাদের সংগঠনকে মজবুত করার জন্য সম্মেলন হবে। ব্লক সম্মেলনের পরে হেতে জেলা সম্মেলন, জেলা সম্মেলনের পরে হেতে রাজ্য সম্মেলন এবং আদিবাসী কুর্মী সমাজের যে সংগঠন সেই সংগঠনকে মজবুত করে লাই আমরা এই ঝেলদা 1 নম্বর ব্লকে সম্মেলন কাল 24 ডিসেম্বর দুপুর 12টালে সত্য মেলা টাইমে হেতে কাল 24 তারিখ 24 পরে 25 ডিসেম্বর আমরা ঝেলদা 2 নম্বর ব্লক কমিটি সম্মেলন হেতে কোটশিলা ঝাড়খণ্ড মেলা কমিউনিটি হলে ঠিক দুপুর 12টালে শুরু হতে তোরা বিশ্বাস ব্লক সম্মেলনে পৌঁছিকে সম্মেলনকে সফল করবা হাট তাকর সঙ্গে সঙ্গে এটাও সবাইকে জানাই দেওয়া যায় যে 27 ডিসেম্বর জেলা সম্মেলন সঙ্গে সঙ্গে বনভুজা মূল কমিটি যুব কমিটি একসঙ্গে আমরা কাঁসাই ব্রিজে যে শিমুলিয়া কাঁসাই ব্রিজের পাশে যেদিন আমরা ঘুরিবারে যে যুব কমিটি ইহাটা হেরে সম্মেলনটা এবং বনভুজাটা সেই জায়গাটায় এবারও বনভুজা আর সম্মেলন কিন্তু হেতে তোরা সবাই পৌঁছবে। কারণ আদিবাসী কুর্মী সমাজ আপামর কুর্মী জাতি তাকর যে হক অধিকার, কারণ প্রত্যেকটা সংগঠনের একটা ভিশন থাকে, একটা মিশন থাকে, তো সেই লক্ষ্য আর উদ্দেশ্য মানে যেসন ফুটবল খেলার জন্য একটা গোল থাকে যেটাকে বাংলা ইংরেজিতে লক্ষ্য, তো সেই গোল কেনাটা এলে লক্ষ্য, সেটা এলে টার্গেট ফুটবল খেলার টিমের জন্য। তো তাদের উদ্দেশ্যে কিনা কেন ফুটবল টিমে নিজের টিমকে মজবুত করি আর খেলাটা ভালো করে খেলো, যেই ভালো খেলে পারতাম তাই কিন্তু গোল করে পারতাম। তো সেই উদ্দেশ্যে যে আপামর কুর্মী জাতি যে হক অধিকার, সেই হক অধিকারের আদায়কে প্রত্যেকটা পদক্ষেপ যে আন্দোলনগুলো হয় এক একটা আন্দোলন কিন্তু খুবই জোরদার হয়ে সেই জোরদার আন্দোলনকে আরো জোরালো করে লাই আমরা সংগঠনকে মজবুত করে দিই। সংগঠন মজবুত করলেই কিন্তু আমরা টার্গেট বা আমরা ভিশন বা আমরা লক্ষ্যে কিন্তু আমরা পৌঁছে পারো। কারণ জানি লেবে যে আমরা যদি বর্তমানে যে আন্দোলনটা ঘোষণা হলো আমরা প্রতিবাদ সভায়, যে পুরুলিয়ার যে প্রতিবাদ সভা, সেই প্রতিবাদ সভায় যেটা ঘোষণা হয় সেই ঘোষণাটা একটা কিন্তু আমরা টার্গেটকে অ্যাচিভ করার জন্য কিন্তু রেল টেকাগুলো বড় চাপ কিন্তু আমরা সরকারকে দেওয়া, কিন্তু
দুঃখের বিষয় কিছু লোকে অসম্পূর্ণ প্রচার কেন, অসম্পূর্ণ প্রচার করাটা কিন্তু খুবই অন্যায়। অসম্পূর্ণ প্রচার কিনে কেন হয় যে কুর্মীরা টিএমসি কে ভোট দিচ্ছে, এটা ভুল প্রচার। টিএমসি কে ভোট কুর্মীরা দেখতে গিয়ে এটা ভুল প্রচার। এটা কুর্মী সমাজ, আদিবাসী কুর্মী সমাজ প্রচার করেনি। আদিবাসী কুর্মী সমাজ কিনা কে বলা হয় যে যদি কুর্মী জাতি যে মূল লক্ষ্য তারাকে পুনরায় এসটি তালিকাভুক্ত করা, তাকর জন্য যে কমেন্ট এন্ড জাস্টিফিকেশন যে রিপোর্টটা সেন্ট্রাল গভর্নমেন্টের টিম পাঠাই দেবে কথা রাজ্য সরকারে, যদি রিপোর্টটা সরকারে না পাঠায় তাহলে আমরা ভোট দেবেননি, কথাটা এটা লাগে। তারা দুইটাকে সামঞ্জস্য আমার রিপোর্টটা আমার যদি ভোটের দরকার হেউ তাহলে আমার রিপোর্টটা পাঠাবে। এটা কিন্তু একটা বিশাল আমরাকে অনর থাকে হেতি যে এ শর্তকে যদি আমরা লক্ষ্যকে পূরণ করে তাহলে সরকার যে শর্ত দেলাই হোক সেই শর্তকে আরো মজবুত করে লাই আমরাকে কিন্তু আরো জোটবদ্ধ হয়ে হেতি। আর সেই কারণেই জোটবদ্ধ হওয়ার জন্যই কিন্তু সংগঠনকে মজবুত করার জন্যই কিন্তু সম্মেলন। সেই সম্মেলনে অবশ্যই সবাই মূল কমিটি, যুব কমিটি, মহিলা কমিটি শুরু করি সবাইকাই আরেকবার সবাইকে নেওয়ার করে হন আজুক লাইভ 3টা সম্মেলনের জন্য। একটা হয়ে কাল 24শে ডিসেম্বর দুপুর 12টালে সত্য মেলা টাইনে ঝেলদা 1 নম্বর ব্লকে ব্লক সম্মেলন, তা সবাই পৌঁছবে। তারপর পরে দিনে 25শে ডিসেম্বর ঠিক দুপুর 12টালে ঝেলদা 2 নম্বর ব্লকে আদিবাসী যোজনা মাদার কমিটি, যুব কমিটি সবে মহিলা কমিটি শুরু করি সবে আমরা সমাজ কামিয়ারা যাতা 27শে ডিসেম্বর তো সবাই পৌঁছবে। একেই আরেকবার ইয়া খালাসে জোহার করি মৈথুন দিলেই অবশ্যই বিশ্বাস আরেকবার কে দিলিয়ন কাল 24শে ডিসেম্বর ঝেলদা 1 নম্বর ব্লকে ব্লক সম্মেলন আদিবাসী কর্মী সমাজে গাড়া পাঠাই জেলা কমিটির নির্দেশে। তারপরের দিনে